ইস্টবেঙ্গলের সামনে বড় চ্যালেঞ্জ। আজ মুম্বাই সিটির এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু প্রথম দলে চোটের কারণে অন্তত 6 ফুটবলারকে পাচ্ছে না লাল হলুদ শিবির। সাউল ক্রেসপো, আনোয়ার আলী, মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়া, ক্লেটন সিলভা এবং হিজাজি মাহির, এই 6জনই চোটের কারণে বাইরে। শুধু তাই নয়, কাঠ সমস্যার জন্য থাকছেন না মিডফিল্ডার জিকসন সিংহ। ফলে দলের ব্যালেন্স রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কোচ অস্কার ব্রুজোকে। মরশুমের শুরু থেকেই ইস্টবেঙ্গলের অন্যতম বড় সমস্যা চোট। প্রতিটা ম্যাচের আগে নতুন করে দল সাজাতে হচ্ছে, কখনো আক্রমণে কখনো রক্ষণে প্লেয়ারদের নিজেদের স্বাভাবিক পজিশনের বাইরে খেলাতে হচ্ছে। মুম্বাই ম্যাচের আগে পুরো দল কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। তার ওপর ক্লেটন সিলভা ও হিজাজি মাহের পুরো মরশুমের জন্য ছিটকে গেলে এএফসি চ্যালেঞ্জ লিগ ও সুপার কাপে আরও বড় সমস্যায় পড়তে পারে লাল হলুদ শিবির। এই পরিস্থিতিতে দলের ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিচ্ছেন ব্রুজো। তিনি বলেছেন, প্রতিটা ম্যাচের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে, খেলোয়াড়দের নিজেদের চেনা পজিশনের বাইরে গিয়ে খেলতে হচ্ছে। তাই আমাদের প্রতিটা বিভাগে ব্যালেন্স রাখতে হবে, গতি, নিয়ন্ত্রণ, শক্তি এবং তৎপরতা সবকিছুতেই। কিন্তু এত চোটের কারণ কি? আইএসএল এর অন্যান্য দলের তুলনায় ইস্টবেঙ্গল কিন্তু অনেক আগে প্রাক মরশুম অনুশীলন শুরু করেছিল। তাহলে কেন দলের এত ফুটবলার একের পর এক চোট পাচ্ছেন? এই প্রশ্নের অবশ্য স্পষ্ট উত্তর দেননি ব্রুজো। তিনি শুধু বলেছেন, আমরা ফুটবলারদের চোটের অবস্থা খতিয়ে দেখছি, কাকে কতদিন বিশ্রাম দিতে হবে, কে কবে ফিরতে পারবে, সবকিছুই বিশ্লেষণ করছি। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেখার, এত সমস্যার মধ্যেও মুম্বাই সিটির বিরুদ্ধে কেমন দল নামান অস্কার ব্রুজো।